টমেটোর দিনে এইভাবে আপনারা একদিন হলো কচুরি বানিয়ে খেয়ে দেখবেন। খেতে এতটা টেস্টি হয় যে বারবার এইভাবেই বানিয়ে খাবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই কচুরিগুলি তৈরি করার জন্য এখানে আমি 3টে টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি আর 2টো বড় সাইজের আলু এইরকম টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি এই আলুগুলোকে একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর সাইড থেকে সবগুলো টমেটো এরকম ভাবে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। টমেটো আলু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জল প্রয়োজন সেইটুকু জলই দিয়ে দিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলো টমেটো একটা থালার মধ্যে নামিয়ে নেব। তারপর খুব ভালো করে টমেটোগুলো ঠান্ডা করে নেব আর বাকি আলুগুলোও একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন এই আলুর টুকরোগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এইরকম ভাবে ম্যাশ করে দিতে হবে। আপনারা চাইলে একটা ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে দিতে পারেন। সবগুলো আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। এখন 2টো কাঁচা লঙ্কা কুচি আর অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা ম্যাগি মশলার প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন ভালো করে আলুর সঙ্গে মেখে নেব। আর বন্ধুরা, এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। আপনাদের ইচ্ছে হলে চাট মশলাও দিতে পারেন, অল্প একটু জিরে গুঁড়োও দিতে পারেন। এখন আমি মিক্সি জারের মধ্যে সবগুলো সেদ্ধ টমেটো নিয়ে নিচ্ছি আর বাকি জলটুকুও দিয়ে দিলাম। স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা তৈরি করে নিয়েছি। ঠিক এরকম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন আমি একটা বাটি মেপে হাফ বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম টমেটোর পেস্টের সঙ্গে। এখন আমি দিয়ে দেব মেজারিং কাপ মেপে 2 কাপ আটা। ভালো করে আটাটাও মিশিয়ে নেব। প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে খুব ভালো করে ডোটা আমি মেখে নেব। আর যদি ডোটা একটু নরম মনে হয় তাহলে আরও অল্প একটু আটা দিয়ে মেখে নেবেন। দেখুন, ডোটা ঠিক এরকম করে তৈরি করতে হবে। একটু সফট করে তৈরি করবেন, তাহলে দেখবেন কচুরিগুলি খুবই খাস্তা তৈরি হবে। আর ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর আলু মাখা থেকেও এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি এক একটা লেচি হাতে নেব, তারপর এইরকম গোল করে বাটির মতো তৈরি করে নেব। তাহলে কিন্তু আমার কচুরিগুলি তৈরি করা খুবই সহজ হবে। মাঝখানে একটা আলুর বল দিয়ে দিলাম, তারপর ভালো করে মুখটা সিল করে দিচ্ছি আর বাদবাকি এক্সট্রা যে এই পোর্শনটা থাকে সেটা আমি কেটে রেখে দিচ্ছি। তারপর খুব ভালো করে গোল করে চ্যাপটা করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো কচুরি আমি তৈরি করে নিলাম। ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে তেল গরম করে নিয়েছি, তারপর এক এক করে কচুরিগুলি দিয়ে দিলাম। সবগুলি কচুরি কিন্তু একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি 2টি বেছে কচুরিগুলি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কচুরিগুলি ভাজতে হবে। যখনই একটা পিঠ হালকা কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন। আর দেখুন বন্ধুরা, এই কচুরিগুলি কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে। কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে আপনারা টমেটো দিয়ে একদিন হলো কচুরি বানিয়ে খেয়ে দেখবেন। সকালের ব্রেকফাস্টে হোক বা সন্ধ্যার টিফিনে ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে অল অপশনটাতে কিন্তু ক্লিক করে রাখবেন। সবগুলো কচুরি ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর বাকি 3টে কচুরিও ভেজে নিয়েছি। আর কতটা খাস্তা হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা, আজ আসি। দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।